নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শস্য বীমা সম্পর্কিত ভাইরাল ভিডিওর প্রতিবাদ রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধুর। গতকাল অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক সাংবাদিক সম্মেলনে বীরভূমের রাজনগর ব্লকের শস্য বীমা সম্পর্কিত দুর্নীতির তথ্য তুলে ধরেন। সুকান্ত মজুমদার তার বক্তব্যে জানান, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধুর স্ত্রী প্রাক্তন রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী সাধু জমির পরিমাণ বেশি দেখিয়ে প্রায় ১,৬৬,০০০ টাকা শস্য বীমা পেয়েছেন। তিনি আরও জানান, জেলা পরিষদের প্রাক্তন সদস্য রিয়াশ্রী দাস এবং তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বিদ্যুৎ ব্যানার্জি ও রাজনগর ব্লকের তৃণমূল নেতা সুখেন গড়াই ও এই শস্য বীমার দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই সাংবাদিক সম্মেলনের ভিডিও ভাইরাল হতে শুরু করেছে বীরভূম জেলায় ও রাজনগর ব্লকে। সেই ভাইরাল প্রেস মিটের প্রতিবাদে আজ সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভাইরাল হওয়া প্রেস মিটের তীব্র প্রতিবাদ জানালেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু। শেফালী সাধু দিদিরই তৈরি বাংলার ভূমি, বাংলার মাটি মানুষের তো কিছুই রাখেনি, ভূমিটাও চুরি করে ফেললেন, মাটি চুরি। তাতে দেখা যাচ্ছে শেফালী সাধুর জমির পরিমাণ হচ্ছে 0.13 একর, মানে যার 0.13 একর জমি, সে নিজের জমি 5 একর দেখিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা চুরি করে নিচ্ছে। এবং কত টাকা? 1,66,০০০ টাকা। তাঁতিপাড়া অঞ্চল টিএমসির সভাপতি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়, বিদ্যুৎ বাবু কি কীর্তিমান করেছেন, তিনি দেখাচ্ছেন তার জেল নাম্বার 45-এ অর্থাৎ 45-এ তার জমির পরিমাণ হচ্ছে 2.87 একর, মানে প্রায় 3 একর। তার জন্য স্বাভাবিকভাবে তিনি 91,840 টাকা পেয়েছেন। অথচ সেই মুখ্যমন্ত্রীর বাংলার ভূমি বলছে যে সেই দাগ নম্বরে 45 নম্বর দাগ নম্বরে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় তার জমির পরিমাণ হচ্ছে 0.4 একর। রিয়াশ্রী দাস প্রাক্তন জেলা পরিষদ সদস্য, তিনি দেখাচ্ছেন তার জমির পরিমাণ দাগ নাম্বার 90, তাতে 3.03 একর, 3 একর ধরে নিলাম। তিনি 96,640 টাকা প্রাপক, তারও জমি বাইক। উনি মিথ্যাবাদী, মিথ্যা মানুষকে প্রচার করছে। এর প্রমাণ আপনি দেখুন, আমার স্ত্রী তথা শেফালী সাধু 3 একর 56 শতক শুধু ও বাড়িতেই ভাগ পেয়েছে, ও শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতেই তথা ওর বাপের বাড়িতে 3 একর 56 শতক। তারপরে তো আমার বাড়িতে আছে, সেইটা টোটাল জমি হতো। কিন্তু উনি জানেন না, উনি রাজ্য সভাপতি, এটা সাম এসের টাকা। এই যদি টাকায় হয় তার 1/4 টাকা পাবে বেনিফিশিয়ারি। এইটা ওনাকে শিখতে বলুন, তারপরে মানুষের কাছে উল্টোপাল্টা কথা বলবেন, মিথ্যা কথা প্রচার করবেন না। আমি বলছি উনি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলাই ওনার কাজ, এবং সেইভাবে পশ্চিমবাংলার নেতারা, বিজেপির নেতারা এইসব কথা বলে থাকে। সোমনাথ দের রিপোর্ট, তাঁতিপাড়া, বীরভূম। বোলপুরের কাকুটিয়ায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের 9ম শ্রেণীর এক ছাত্রকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ স্কুলেরই একাদশ শ্রেণীর পড়ুয়াদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় 9ম শ্রেণীর ওই পড়ুয়া দীপ সরেন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাকে উইকেট ও বেল্টে করে ব্যাপকভাবে মারধর করা হয়েছে। জানা গিয়েছে, দীপের একাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাসরুমে যাতায়াত ছিল। সেখান থেকে টাকা চুরি যাওয়ার পর সকলেরই সন্দেহ হয় দীপের উপর। তারপরে শনিবার রাতে দীপকে তার রুম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের রুমে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানেই চলে মারধর, কিন্তু সেই বিষয়টি জানতেই পারেনি স্কুল কর্তৃপক্ষ। প্রতি সপ্তাহের মতন রবিবার তাদের বাড়ির ছেলেকে দেখতে আসে দীপের অভিভাবকরা। তারপরে সামনে আসে এই ঘটনা, অর্থাৎ ওই ছাত্রের পরিবার না এলে তাকে যে মারধর করা হয়েছে সেই খবর কেউ জানতেই পারত না, কারণ একাদশ শ্রেণীর পড়ুয়ারা তাদের থেকে ছোট ক্লাসের পড়ুয়াদের ভয় দেখিয়েছিল। সেই কারণে কেউ দীপের এই ঘটনার কথা সামনে আনেনি। ইতিমধ্যে দীপের পরিবারের তরফে বীরভূম জেলা শাসক, বীরভূম পুলিশ সুপার ও স্কুলের প্রিন্সিপালকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ, আমার ছেলে হোস্টেলে পড়াশোনা করে, তো গত রাত্রে মাঝরাতে ওকে মানে সিনিয়র ওকে ডেকে নিয়ে যেয়ে প্রচণ্ড মেরেছে, এমন মেরেছে মানে ও উঠতে পারছে না।
পুরো গোটা শরীরে বেল্ট আর কোমরের বেল্ট আর ওই কী বলে উইকেট, ওটা দিয়ে প্রচণ্ডভাবে মেরেছে। এমন মেরেছে আমার ছেলেটা উঠতেই পারছে না। ওটা হচ্ছে কাকুটিয়া, ওই হোস্টেল, ওই একলব্য হোস্টেল। বললাম, আমাকে বলছে মা আমাকে বলছে ওদের কার 200 টাকা হারিয়েছে, যে 200 টাকা হারিয়েছে সিনিয়ররা, ওই সিনিয়র দিকে বলা হয়েছে। তখন এদিকে বলেছে যে কে টাকাটা চুরি করেছে বল। তখন এ বলছে বেশি তোদের রুমে কে যায়, তখন নাম বলেছে এই যায়, ওই যায়। তখন ও বলছে তাহলে দীপ বেশি যায়। তখন ও বলেছে তাহলে দীপকে ডেকে নিয়ে আয়, মানে ওরা ডেকেছে রুমের ভেতরে, ডেকেছে যে এবার বলছে তুই সত্যি কথা বল, তুই চুরি করেছিস? বলছে না আমি চুরি নয়। বলছে তুই স্বীকার কর চুরি করেছিস, স্বীকার কর। যে ও বলছে আমাকে এত মারছে, বলছে আমি তাও বলেছি আমি চুরি করিনি। লাস্টে বলছে তুই যদি স্বীকার না করিস তোকে মেরেই দেবো। ওরা বলছে মেরেই দেবো তোকে। যে ওই ভয়ে এবার বলছে মা আমি মার সহ্য করতে পারছি না। আমি আবার ভয়ে বললাম আমাকে মেরেছে, আমাকে এত মেরেছে, আপনারা দেখুন, মানে এতটা মেরেছে না, আমি আর আমি সুবিচার চাই। যারা সব মেরেছে এইভাবে ছেলেগুলো সুবিচার চাই। বলছে প্রত্যেকটা সিনিয়ররা মেরেছে, বলছে প্রত্যেকটা বলতে ওদের ও সেটা ভালো বলতে পারবে যে মানে এক ক্লাসে যারা পড়ে তারা, মানে তার মধ্যে কজন বাদ দিয়ে বলছে এরকম প্রত্যেকটা ছেলেরাই আমাকে মেরেছে। মনে একটু ভয় লেগেছিল যে আমরাও বলতে পারি সাহস করে যে স্যারকে বলবো এরকম। দিয়ে আজকে সকালে আমার গার্জেন ছিল, দিয়ে আমার দেখা করতে এসেছিলো, দিয়ে এরকম বললো যে আসছিল আমাকে, আমি যেতে পারিনি, গায়ে হাত যন্ত্রণা, উঠতে পারছি না, এমন মেরেছে বেল্টে করে আর উইকেটে করে। আচ্ছা, বেল্টে করে এমন মেরেছে পিছনগুলোতে, এই কোমরে পিছনে লাগছে। তোমার নাম? দিচ্ছে না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। পরীক্ষার শুরুর কিছু মুহূর্ত আগেই সে অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশের তৎপরতায় তাকে নিয়ে আসা হলো হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হলো হাসপাতালে। গোবরডাঙ্গার বেরগুম হাই স্কুলের এই ছাত্রীর সিট পড়েছিল জানাপুল হাই স্কুলে। পরীক্ষা দিতে এসে টেনশনে মাথাটা ঘুরে গেছিল, অসুস্থ হয়ে পড়েছে। পুলিশের সহযোগিতা, স্কুলের সহযোগিতাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সে এখন বসে পরীক্ষা দিচ্ছে, বেডে বসে পরীক্ষা দিচ্ছে। কোন স্কুলের ছাত্রী? উনি বেরঘুম হাই স্কুলের ছাত্রী। বাচ্চাটা কোথায় সিট করেছে? জানাফুল হাই স্কুলে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কৃষ্ণনগর বড়পুর। কি নাম মেয়েটার? ওর নাম হচ্ছে পায়েল চৌধুরী। এখন কেমন আছে? এখন ভালো আছে। কথা বললাম ডাক্তারদের সাথে, বললো যে কালকে গ্যাস পামের থেকে টেনশনও করেছিল, না খেয়ে এসছে ওনার বাচ্চাটা, তো অসুস্থ হয়ে পড়েছে মাথা ঘুরে। 4 দিন ধরে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের পুকুর থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুলকালাম নরেন্দ্রপুরে। 4 দিন ধরে নিখোঁজ ছিল নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। আজ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হলো সেই ছাত্রের মৃতদেহ। ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তোলপাড় দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর। স্থানীয় মানুষজনদের দাবি 4 দিন ধরে নিখোঁজ ছিল ওই পড়ুয়া। পুলিশ গুরুত্ব দিয়েই খোঁজ করেননি। শেষ পর্যন্ত এলাকারই একটি পুকুরে ভেসে উঠল ওই পড়ুয়ার মৃতদেহ। তারপরই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। মৃত ওই ছাত্রের বাড়ি নরেন্দ্রপুরের মহামায়াতলায়, নাম অপ্রতিম ঢালি। পরিবার সূত্রের খবর,
আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।